একটা সময় ছিল যে সময় হরর মুভিগুলোতে সাজানো গোছানো ভূত দেখিয়ে ভয় দেখানো যেত, কিন্তু এখন এই সাজানো গোছানো ভূত দেখে ভয় আসে না। তাই আপনাদের জন্য বেছে বেছে 5টি হরর মুভি রিভিউ নিয়ে হাজির হয়েছি, যার স্টোরি, গল্পের প্রেজেন্টেশন এই সবই আপনাকে হয়তো দেখাবে, সাথে ইউনিক স্টোরি হওয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজ করে রাখবে। আগেই বলে রাখি, দুর্বল হৃদয়বান ব্যক্তিদের জন্য এই মুভিগুলো না, তাই আপনাদের জন্য এগুলো না দেখাই ভালো হবে। শুরু করছি নম্বর 5, দি কল। দি কল মুভিটি 2020 সালে নেটফ্লিক্সে রিলিজ হয় এবং খুব জনপ্রিয়তা লাভ করে। IMDb রেটিং 7.1। ছোট্ট করে যদি স্টোরিটা বলি, সিউন নামক এক মেয়ের বাসায় টেলিফোনে একটি অপরিচিত মেয়ের ফোন আসে। অপর প্রান্ত থেকে ইয়ংসুক মেয়েটি কল করে বলে, আমাকে প্লিজ বাঁচাও, না হলে আমার মা আমাকে মেরে ফেলবে। মেয়েটি তার বাসার ঠিকানাও দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো এই ঠিকানা একই বাসা থেকে দুইজনের সাথে কথা বলছে। একজন 2019 সালে অবস্থান করছে, আরেকজন পাস্টের 1999 সাল থেকে কথা বলছে। পত্রিকায় জানা যায় ইয়ংসুক মেয়েটি 1999 সালে তার মায়ের হাতে হত্যা হয়ে থাকে, আর হত্যা করার পূর্বে ইয়ংসুক কোনোভাবে এই টেলিফোনের মাধ্যমে 2019-এর সুইয়ং এর সাথে কানেক্ট হয়ে যায়, যে ইয়ংসুকের ফিউচার জানে। এটা বোঝার পরে ইয়ংসুককে তার সৎ মায়ের হাতে হত্যা হওয়া থেকে বাঁচানোর জন্য সব বলে দেয় এবং তারা পাস্টের অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করে। এই পরিবর্তন কি তাদের জীবনে কল্যাণ আনবে নাকি অন্ধকার, এইসব দেখার জন্য দেখতে হবে দি কল। গল্পের প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি এই সবই আপনার ভালো লাগবে, দেখে নিতে পারেন নেটফ্লিক্স থেকে। আমাদের নেক্সট নম্বর 4-এ থাকছে স্মাইল মুভিটি, একটি অভিশপ্ত হাসির গল্প। মুভিটি শুরুতে রোজ নামক একজন ডক্টরকে দেখানো হয়। সে একটি সরকারি হসপিটালে চাকরি করে। ছোটবেলায় তার মা তার চোখের সামনে খুব ভয়ঙ্করভাবে আত্মহত্যা করে মারা যায়। হঠাৎ একদিন তার হসপিটালে একজন পেশেন্ট আসে এবং বলে সবাই মারা যাবে। মানসিক রোগী হওয়ায় এই পেশেন্টের কথা সিরিয়াসলি নেয় না ডক্টররা। তার কিছুক্ষণ পর হসপিটালে আরো একটি পেশেন্ট আসে। সে বলে তার সামনে তার প্রফেসর অদ্ভুত রকমের হাসি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল। এই হাসি দেখার পর তার জীবন উলটপালট হয়ে গিয়েছে। তার কাছে মনে হয় কোনো একটা আত্মা তার আশেপাশে আসে এবং ভয়ঙ্কর একটা স্মাইল করে। ডক্টর তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি চোখের সামনে তোমার প্রফেসরকে আত্মহত্যা করতে দেখেছো বলেই তোমার হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু না, পেশেন্ট তখন চিৎকার করে বলে উঠে, ভয়ঙ্কর আত্মাটা এখানেও চলে এসেছে। এই বলে ডক্টরের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে থাকে এবং হাতে চাকু নিয়ে হাসির সাথে সাথে নিজের গলা কেটে আত্মহত্যা করে। গল্পটি এইভাবেই শুরু হয়, আরো অনেক ভয়ঙ্কর হতে থাকে। মূলত এই হাসিটাই হচ্ছে অভিশপ্ত। মুভিটি দেখতে পারেন, আপনার ভালো লাগবে। নেক্সট নাম্বার 3, ইভিল ডেড। হরর মুভি নিয়ে আমাদের এটা পার্ট 1 ভিডিও, আর ইভিল ডেড থাকবে না তা কি আর হয়। ইভিল ডেড হচ্ছে 1981 সালের মুভি। যারা এখনো দেখেননি তারা 1981 সালের মুভি শুনে মুভিটি স্কিপ করবেন না, কারণ এর মতো হরর ভায়োলেন্স মুভি এখনো নির্মাণ করা সম্ভব হয়নি। খুব ছোট করে যদি স্টোরিটা বলি, 5 জন কলেজ স্টুডেন্ট তাদের ছুটিতে তারা জঙ্গলে ঘুরতে আসে। তারপর রাত হয়ে যাওয়ার কারণে তারা একটি পরিত্যক্ত বাসায় স্থান নেয়। বাসার ভেতরে তারা একটি অভিশপ্ত বই আর একটা অডিও টেপ পায়। বইটি উচ্চ স্বরে পড়ার কারণে বাসায় খারাপ আত্মারা জেগে ওঠে। আর এই একটি রাত কতটা ভয়ঙ্কর হতে পারে এই মুভিটা না দেখলে আইডিয়া করতে পারবেন না। অবশ্যই রিকমেন্ডেড থাকলো, যদি খুব ভয়ঙ্কর কোনো ভূতের মুভি খুঁজে থাকেন তাহলে এইটাই সেটা। নেক্সট নাম্বার 2, দি ব্ল্যাক ফোন। ফিনি ব্লেক নামক 13 বছর বয়সী একটি ছেলেকে এক হত্যাকারী কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর সাউন্ডপ্রুফ বেসমেন্টে বন্দি করে রাখে, যেখানে চিৎকার করে কোনো লাভ হয় না। সেই বেসমেন্টে থাকার মতো আছে শুধু একটি বিছানা, টয়লেট এবং তারবিহীন সংযোগ বিচ্ছিন্ন নষ্ট টেলিফোন। হঠাৎ টেলিফোনটি বেজে ওঠে, কিন্তু ফিনি ভাবে নষ্ট তারবিহীন টেলিফোনে কোনো কল আসার কথা না। সে হয়তো ভুল শুনতে পাচ্ছে। তারপরেও কল রিসিভ করে প্রথমে কোনো কথা শুনতে পায় না। পরবর্তীতে আবার কল আসে। এবার কেউ একজন কথা বলে, তবে সে বাইরের কেউ না, এই বেসমেন্টেই মৃত কোনো এক আত্মা। এইভাবে একের পর এক আত্মারা তাকে কল করে, যেন তাদের সাথে যা ঘটেছে আর কারোর সাথে না ঘটে। এখন কিভাবে তারা এই বন্ধ বেসমেন্ট থেকে শুধু টেলিফোনে কথা বলে এই অপহরণকারীর হাত থেকে রক্ষা করবে? IMDb-তে 83% মানুষ এটাকে পছন্দ করেছে। পুরো মুভিটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড লাস্ট নাম্বার 1-এ থাকছে টুম্বাট। এই মুভি নিয়ে ছোট করে বলা যাচ্ছে না, আর বড় করে বললে স্পয়লার হয়ে যাবে, তখন মুভি দেখার মজা কমে যাবে। একবার দেখেই দেখুন নম্বর 1-এ কেন রেখেছি। IMDb রেটিং 8.2 এবং 95% মুভি ভক্তরা এই মুভিটি পছন্দ করেছে। ওকে, আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তাহলে টেলিবক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা জাস্ট জনপ্রিয় এবং ভালো ভালো মুভিগুলো খুঁজে এনে আপনাদেরকে সাজেস্ট করি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু আমি অবশ্যই পাওনা থাকি, আর কমেন্ট করে জানান আপনার দেখা সব থেকে হরর মুভি কোনটা।